সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। পাকিস্তান বাংলাদেশ সিরিজের খবর। ইনজুরিতে পড়েছেন মাহমুদুল হাসান জয়। আঘাত গুরুতর হলে ছিটকে যেতে পারেন টেস্ট সিরিজ থেকেই। আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিমও, তবে রাওয়ালপিন্ডি টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন এই অভিজ্ঞ ব্যাটার। রাতে লাহোর থেকে ইসলামাবাদ যাবে হাথুরুর দল। এ দলে খেলা 6 ক্রিকেটারও যোগ দেবে টিম হোটেলে। টেস্ট সিরিজের আগে দুঃসংবাদ ভর করেছে বাংলাদেশ ক্যাম্পে। দুরন্ত ফর্মে থাকা মাহমুদুল হাসান জয় ইনজুরিতে পড়েছেন। এ দলের হয়ে প্রথম 4 দিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গ্রেনে আঘাত পান টাইগার ওপেনার। ইনজুরি এতটাই গুরুতর যে পুরো সিরিজ থেকে ছিটকে যেতে পারেন। জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম এখনও তাকে পর্যবেক্ষণ করেননি। ইসলামাবাদে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে মাহমুদুল হাসানকে। আঘাত পেয়েছেন মুশফিকুর রহিমও। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করলেও নামেননি দ্বিতীয় ইনিংসে। আঙুলে চোট পেয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে রাওয়ালপিন্ডি টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন আশাবাদী মুশফিক। বৃষ্টির কারণে আমরা খুব বেশি অনুশীলন করার সুযোগ পাইনি। যতটুকু করতে পেরেছি যথেষ্ট না। নেটে ব্যাটিং সেশনের সময় আঙ্গুলে চোট পেয়েছিলাম, যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও পারিনি। তবে প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে যাব আশা করি। মুশফিক, মাহমুদুল হাসান ছাড়াও মুমিনুল, জাকির, নাইম হাসান ও হাসান মাহমুদরা এ দল ছেড়ে জাতীয় দলের সাথে যোগ দিলেন। ইসলামাবাদে 4 দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রথম টেস্টে কাজে লাগাতে চান মিস্টার ডিপেন্ডেবল। এ দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার খেলেছে, যারা টেস্ট স্কোয়াডেও আছে। আমাদের লক্ষ্য ছিল এখানকার কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে নেওয়া। আমি আশা করব তরুণরা এখানকার অভিজ্ঞতা টেস্ট সিরিজে কাজে লাগাবে। রোববার প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে অনুশীলন করবে টিম বাংলাদেশ। আশরিক রুদ্র, চ্যানেল 24। স্থবিরতা কাটিয়ে দেশের ক্রিকেট সচল করতে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই, তবে অনানুষ্ঠানিকভাবে চলছে ক্রিকেট বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া। আইসিসিকে বুঝিয়ে অ্যাডহক কমিটি অথবা গঠনতন্ত্র মেনে নতুন পুরনোর সমন্বয়ে হতে পারে পরিচালনা পর্ষদ। বর্তমান 4 পরিচালক এবং বাইরের 5 জনের নাম শোনা যাচ্ছে। দায়িত্ব নিতে চান সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। অচল অবস্থার আরও একটা দিন পার হলো। ক্রিকেট বোর্ড ভাঙ্গা বা পুনর্গঠনের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। সেনা পাহারা মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে স্বাভাবিক কাজে স্থবিরতা। সভাপতি নাজমুল হাসান পদত্যাগে রাজি হলেও কবে কিভাবে কার্যকর হবে তাতেও রাজ্যের গোপনীয়তা। তবে অনানুষ্ঠানিক আলোচনা চলছে বোর্ড পরিচালকদের মধ্যে, যারা থাকতে চান আর ঢুকতে চান তাদের মধ্যে। কিভাবে বোর্ড পুনর্গঠন হবে তা নিয়ে নানামুখী বিকল্প সামনে আসছে। তার একটি অ্যাডহক কমিটি গঠন। সেক্ষেত্রে দেশের পরিস্থিতি বিবেচনায় নিতে আইসিসিকে অনুরোধ করতে হবে, অথবা গঠনতন্ত্র মেনে বর্তমান বোর্ডের কিছু পরিচালককে রেখে নতুন কয়েকজনকে যুক্ত করা। সেক্ষেত্রে বোর্ডের বর্তমান পরিচালকদের মধ্যে থাকতে পারেন ইফতেখার রহমান মিঠু, আকরাম খান, মাহবুব আনাম ও ফাহিম সিনহা। বাইরে থেকে আসতে পারেন সৈয়দ আশরাফুল হক, নাজমুল আবেদিন ফাহিম, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, এমনকি তামিম ইকবালের নামও শোনা যাচ্ছে। এই প্রক্রিয়া বাস্তবায়নযোগ্য বলে মনে করেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। পুরো দুনিয়া জানে যে বাংলাদেশে কি হয়েছে, তো আইসিসিও জানে। তো আইসিসির আমার মনে হয় না কোনো আপত্তি থাকবে। ধারাবাহিকতার জন্য আমার মনে হয় যে পুরানো বোর্ডের ভালো সৎ লোক ছিল, ওদেরকে অন্তর্ভুক্ত করে একটা নতুন বোর্ড বানিয়ে চালালে কোনো দিক থেকে কোনো অসুবিধা নাই। সংকটে দেশের ক্রিকেটের দায়িত্ব নিতে রাজি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক এই প্রধান নির্বাহী। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে প্রক্রিয়া শুরু করবেন। কোনোভাবেই নারী বিশ্বকাপ অন্য দেশে চলে যাক সেটা চান না সৈয়দ আশরাফুল, যদিও সেজন্য খুব বেশি সময়ও বাকি নেই। একটা স্বৈরাচার ফেমিনা দেশটা চালায়, অমনি বিসিবি হচ্ছে চালানো হতো। ও সবের সমাধান করে একটা ভালো একটা বিসিবি যদি বোর্ড করা হয়, আর বাংলাদেশে তো লোকের অভাব নেই, আমরা নিশ্চয়ই পাবো লোকজন যারা আর কি এটাকে ঠিকভাবে সৎভাবে ভালোভাবে চালাতে পারবে। তবে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে আগে তো পদত্যাগ করতে হবে সভাপতি নাজমুল হাসানকে। তখন বর্তমান পরিচালকদের একজন আপাতত সভাপতির দায়িত্ব নিয়ে এগিয়ে নেবে কার্যক্রম। কেউ পদত্যাগ না করে 3 সভায় অনুপস্থিত থাকলে এমনিই বাতিল হবে পদ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।
ফুটবলের খবর, ঘরোয়া ফুটবল বাঁচাতে একজোট হলেন পেশাদার ফুটবলাররা। যাদের দল নিশ্চিত হয়েছে, যাদের হয়নি, সবাই এসেছিলেন ফুটবল ভবনে। দলবদলের সময় বৃদ্ধি, বিদেশিহীন লিগ এবং সব দলের অংশগ্রহণ সহ 7 দফা দাবি জানিয়েছেন ফুটবলাররা। সমর্থক ফুটবলার সবার গন্তব্য এখন ফুটবল ভবন। নির্বাহী কমিটি বিরোধী বিক্ষোভের মাঝে হঠাৎ করে মতিঝিলে ফুটবলাররা। ঘরোয়া মৌসুম নিয়ে যে সংকটের দ্বারপ্রান্তে দেশের ফুটবল, তা রোধ করার আহ্বান রহমত মিয়া, আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, রায়হান হাসানদের। ফেডারেশন সভাপতি বরাবর 7 দফার চিঠি সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়েছেন পেশাদার ফুটবলাররা। দলবদল পেছানোর দাবি পুরোটা নির্ভর করছে ফিফার ওপর। দ্বিতীয়বার যোগাযোগের পর শুধু 3 দিন বেড়েছে। দেশি ফুটবলারদের সুযোগ বৃদ্ধিতে বিদেশিবিহীন লিগের দাবি উঠেছে, আর সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ফেডারেশনকে উদ্যোগ নিতে বলা হয়েছে। তবে ফুটবলাররা ক্লাব কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন কিনা সিদ্ধান্তহীনতায়। ফুটবলাররা যত ধরনের সহযোগিতা আছে করে, আপনার যদি ফুটবল এই লিগটা এই 3-4টা টিম যদি পার্টিসিপেট করে, তাহলে আমার মনে হয় যে 20টা 100টা বা 100 বা 120টা প্লেয়ার ক্ষতিগ্রস্ত হবে না। আমরা সবার কাছেই দৃষ্টি আকর্ষণ করি যেন সার্বিকভাবে সবাই যেন এগিয়ে আসে, এবং সাথে এখানে যে আরেকটা জিনিস বলেছে যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমাদের যে জেনারেল সেক্রেটারির কাছে আমরা বলেছি যে আমাদেরকে তাদের সাথে একটা মিটিং এ অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। সংকট কাটাতে নিজেদের পারিশ্রমিকও ছাড় দিতে রাজি ফুটবলাররা, তবে লিগ কমিটির কোনো সদস্যের সাক্ষাৎ পাননি তারা। পারিশ্রমিকও যদি আমাদের স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করব। আর পাশাপাশি যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদেরকেও আমরা আহ্বান করব যে বা অন্য স্পন্সর প্রতিষ্ঠান যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আসলে ক্লাবগুলোর পাশে দাঁড়ায়। আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক। তো তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সরগুলো স্পন্সর করে, এবং তাদের সাথে আমরা কথা বলবো। পেশাদার লিগের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র ফুটবলারদের মৌখিকভাবে দল না গড়ার কথা জানিয়ে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে চিঠি না দেওয়ায় এখনও বিকল্প উপায়ে ক্লাবগুলোকে মাঠে রাখার আশায় ফুটবলাররা। আর চট্টগ্রাম আবাহনী মৌসুমের শুরুতেই ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অন্য অনেক ক্লাবের মতোই সরকার পরিবর্তনে বিপাকে ব্রাদার্স ইউনিয়ন। তবে বিপদ কাটাতে নতুন অ্যাডহক কমিটি করেছে গোপীবাগের দলটি। নাম থেকে ছেঁটে ফেলেছে লিমিটেড। প্রয়াত বিএনপি নেতা এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক সাদেকের নেতৃত্বে 22 সদস্যের অ্যাডহক কমিটি করেছে ক্লাবটি। এবার সীমিত পরিসরে ফুটবল ক্লাব করলেও ভবিষ্যতে সব ডিসিপ্লিনে বড় দল গড়ে ট্রফি জয়ের ইচ্ছার কথা জানিয়েছেন ইশরাক। বাংলাদেশের ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব 1 নম্বর হবে, আমরা চ্যাম্পিয়ন হব। তো হয়তোবা সেই একটা পরিবর্তিত অবস্থায় এই সুযোগটি এসেছে। এখন আমি কাজ করে যাব, বাকি সব কিছু আল্লাহর ইচ্ছা। আমি চেষ্টা করব যে ব্রাদার্স ইউনিয়নকে আবারও চ্যাম্পিয়ন করা যায় কিনা। অনূর্ধ্ব 20 সাফের খবর। প্রথম টুর্নামেন্টের আগের দিন ফটো সেশনে অংশ নিয়েছেন 6 অধিনায়ক। উপস্থিত ছিলেন কোচেরাও। সবার অভিন্ন লক্ষ্য শিরোপা জয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বদলে গেল ভেন্যু। দশরথ স্টেডিয়ামের পরিবর্তে খেলা হবে আনফা কমপ্লেক্সে। শেষ মুহূর্তে পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করায় আসরে অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল সহ 6 দেশ। গ্রুপ এতে নেপাল শ্রীলঙ্কার সাথে খেলবে বাংলাদেশ, আর গ্রুপ বিতে ভারত, ভুটান, মালদ্বীপ। প্রথম দিন শ্রীলঙ্কার বিপক্ষে নামবে নেপাল, আর 2 দিন পর মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। বিকেলে মাঠের অনুশীলন করেছেন মিরাজুল, শ্রাবণরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম, মাঠ সংকটে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বিলাসিতা। তারপরও বাবার বল হাতে স্বপ্ন বুনছেন। বাবা মায়ের ইচ্ছার বিপরীতে অনূর্ধ্ব 19 প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন আদিবাসী অনিক দেব বর্মন। শোয়েব আক্তার, ব্রেটলি, তাসকিনকে আদর্শ মেনে হয়েছেন পেস বোলার। স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার। উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, লিকলিকে গড়ন। যুবদলের প্রাথমিক স্কোয়াডে থাকা অনিক দেব বর্মন নজর কেড়েছেন ভিন্ন এক কারণে। অনূর্ধ্ব 19 দলের আদিবাসী ক্রিকেটার। ভবিষ্যতে বাংলাদেশ টিমে স্বপ্ন। ককবরক ভাষায় স্বপ্নের কথাগুলো বলছিলেন অনিক দেব বর্মন। অন্য অনেকের মতো তারও জাতীয় দলে খেলার ভীষণ ইচ্ছা, কিন্তু ক্রিকেটের হাতেখড়ি মোটেও সহজ ছিল না। প্রত্যন্ত হবিগঞ্জ থেকে উঠে আসা তরুণ মা বাবার বকুনি উপেক্ষা করে মেতেছিলেন ক্রিকেটের নেশায়। পালিয়ে খেলতাম ক্রিকেট। আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না, তখন একটা বল ছিল, রাবার বল ছিল, তো ওইরকম দিয়ে খেলতাম আর কি। তখন আমাকে টিমে নিত না, বল ছক্কা মারলে বল কুড়ানোর জন্য পাঠাইতো আমাকে। শোয়েব আক্তার, ব্রেটলি, তাসকিন আহমেদ অনেকের 3 প্রিয় ক্রিকেটার।
তাদের অনুকরণ করে নিজেও হয়েছেন পেসার। স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে জায়গা করে নেওয়া অনিক এ বয়সে 130 কিলোমিটার গতিতে বল করতে পারেন। আমার লাইফে একবার আমি ব্যাটিং করে নিই, তখন আমি ব্যাটিং করে 34 রান করে দিতেছিলাম, 34 রান করে। আর বোলিংয়ে নিয়েছিলাম আপনার 3 উইকেট স্কুল ক্রিকেটে। তখন আমাকে মানে হারাম ম্যাচ ছিল, লাস্ট উইকেট ছিল, আমি তখন ম্যাচ জিতেছি। তখন থেকে নজরে আসা শুরু হয়। 130-এর মতো বোলিং করে এবং সাথে যেহেতু সুইং করাতে পারে 20 প্লাস বা তার বেশি হবে, হয়তো পেসটা আরও গ্রো হবে, আরও একটু স্ট্রেংথ হবে, যেটা প্রসেসটা আমরা মেনটেন করে ওর পিছনে আমরা কাজ করতেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে এসে ক্রিকেটে অংশগ্রহণ বিরল। নারী ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন চম্পা চাকমা। অনিকের স্বপ্ন পূরণ সাহস যোগাবে হাজারো আদিবাসী কিশোর তরুণকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।